হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? দিদি সাজঘরের পক্ষ থেকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। আজকে শনিবার, আজকে ছিল স্কুল ছুটি। এটা অল্টারনেটিভ স্যাটারডে, এটাতে স্কুল ছুটি ছিল। একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, একদমই আর্লি মর্নিং নয়, প্রায় 9টা বাজছিল। তখন উঠে প্রথমে একটুক্ষণ বসেই থাকি, না যেন উঠতে, তাই না? বেশ আগে আগে যেরকম হতো, মা এসে ডাকতো একদম চা মুখের সামনে, সেই এখন পুরোপুরি অতীত, তাই না? বিয়ের পর এগুলো ভাবা মানেও বিলাসিতা। চলো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই। উঠে এখানে একটুখানি জানলাটা খুলে নিলাম, তারপর পর্দাটা সরিয়ে নিলাম। ঘরে একটু রোদও তো আসতে হবে। বেশ ভালো লাগছিল এখানে, ওয়েদারটা তো খুবই ভালো। ব্যাঙ্গালোরে, ওয়েস্ট বেঙ্গলের মতো এতটা গরম নেই, তো বেশ ভালো লাগছিল। আর এখানে আমি বিছানাটা ভালো করে গুটিয়ে নিলাম। প্রতিদিন সকালবেলায় এই কাজটা আমি করেই থাকি, তাতে আমার স্কুলে যতই তাড়া থাক না, বিছানাটা প্রতিদিন এভাবে গুছিয়ে সুন্দর করে না রাখলে যেন ঠিক হয় না। তারপর আমি দেখলাম আমার টিপটা উঠে গেছে, তো একটা টিপ পরে নিলাম। টিপ ছাড়া আমি থাকতেই পারি না, খুব ভালো লাগে টিপ পরতে, খালি খালি লাগে না হলে যেন। সকালটা দেখো কত সুন্দর লাগছিল, একদম দারুণ সুন্দর, পুরো শীতকালের ওয়েদারের মতো সকাল। এখানে আমি একটু ঘরটা গুছিয়ে নিলাম, ঝাড় দেওয়া, বাকি এখানে ওখানে কিছু জিনিস পড়েছিল সেগুলোকে ঠিকঠাক করে নিলাম। চলো এবার ব্রাশ করে নিই। ব্রাশ ইউর টিথ, খুব সুন্দর করে ব্রাশ করতে হবে প্রতিদিন। বাচ্চাদেরও যেরকম শেখাই সেরকম নিজেরাও করি। চলো ব্রাশ করে নিই। তারপর আজকে কিছু বানাতে ইচ্ছেই করছিল না যেন, যেহেতু লেট করে উঠেছি আর ভালো লাগছিল না, তাই এখানে একটা ম্যাগির প্যাকেট বার করে একটুখানি ম্যাগি করে নিলাম। আর ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে এলাম, এটাকে একটু ভেজে দিয়ে দেবো। প্রথমে ভাবলাম পোচ খাবো, তারপর ভাবলাম না, ম্যাগির মধ্যেই দিয়ে দিই। তো ঝটপট করে এটাকে আমি একটু ভেজে নিলাম, ফ্রাই করে নিলাম, তারপর সেদ্ধ ম্যাগির মধ্যে দিয়ে দিলাম। এটাই আজকে আমার ব্রেকফাস্ট ছিল। নর্মালি কি হয়, স্কুল থাকলে এত তাড়াহুড়ো থাকে, সকালবেলা উঠে নিজের জন্য টিফিন বানাও, তারপর আবার প্যাক করো, স্নান করো, বাড়ি টুকটাক কাজ করো, তারপর আবার স্কুলে যাও, অনেকটা হেক্টিক হয়ে যায়। তো আজকে একটু বেশ ভালো লাগে, স্যাটারডে সানডে দুটো দিন একটু দেরি করে ওঠা, তারপর আস্তে আস্তে খাওয়া, বেশ ভালো লাগে নিজেকে টাইম দিতে। এখানে একটু সসও নিয়ে নিয়েছি। চলো ব্রেকফাস্টটা করে নিই, অনেকদিন পর ম্যাগিটা খাচ্ছি। মাঝে মাঝেই খাই, খুব বেশি জাঙ্ক ফুড খাই না, তো বেশ ভালো লাগছিলো খেতে। খাওয়া দাওয়া সেরে এখানে আমি হয়ে গেছি হালকা করে একটু রেডি, কারণ একটু বাজারে যেতে হবে, কিছু কেনাকাটি করার আছে। নিয়ে নিলাম একটা ব্যাগ আর স্কুটির চাবি, তারপর ব্যাগটাও নিয়ে নিলাম। বাজার করতে যাওয়ার আগে পয়সাটাও তো দরকার। তো চলে গেলাম, দরজা লক করে স্কুটি নিয়ে চলে এসেছি গ্রিন সিটিতে। ঠাকুরের জন্য প্রথমে নিয়ে নিলাম নকুলদানা, তারপর এখানে শুকনো লঙ্কার একটা প্যাকেট নিলাম, গোটা লঙ্কা আর কি। তারপর এখানে চিড়ে ভাজা, বিভিন্ন রকমের এখানে বড়ি ছিল, তো এগুলো সব 55 টাকা 60 টাকা এরকম প্যাক। তো মশলা বড়ি আছে, মসুর ডাল, মুগ ডাল, বিভিন্ন ডালের বড়ি আছে। আমি একটা মটর ডালের বড়ি নিলাম। তারপর এখানে নিয়ে নিলাম একটা কি বলে যেন এটাকে, নিমকি নিলাম। এটাও বেশ বাংলা থেকে এসেছে, দেখলাম বাংলায় লেখা। তারপর এখানে একটা ফিয়ামা জেল বারের পুরো সাবানের প্যাকটা, এটা ভাবলাম নতুন কিছু ট্রাই করি। তো তারপর এখানে নিলাম একটা শুকনো চিড়ে ভাজার প্যাকেট, এটাই আমরা নর্মালি খাই, খুব ভালো লাগে বিকজ ভীষণ লাইট ওয়েট, সেই জন্য। একটা মিল্ক মিস্টের দইয়ের ডাব্বা নিয়ে নিলাম, টক দইয়ের। আর এখানে একটু আদা রসুন নিয়ে নিয়েছি, যেহেতু চিকেন বানাবো। তারপর এখানে চলে এসেছি চিকেনের দোকানে, এখানে নিয়ে নিলাম একটা ফ্রেশ গোটা মুরগি। আর যাওয়ার পথে এখানে আমার স্কুলের সামনেটাই বসে এই আঙ্কেলটা, রোজ এখান থেকে ধনেপাতা নিয়ে নিলাম। চলো এবার ঘরের মধ্যে ঢোকা যাক, অনেক বাজার হয়ে গেছে। সত্যি সময়ের সাথে সাথে মানুষ কত বদলে যায়, মানুষকে অনেক কিছু শিখেও যেতে হয়। বিয়ের আগে কোনোদিনই এভাবে আমি বাজারেও যাইনি, বাজার করিও নি, না সবজি বাজার না চিকেনের বাজার, কোনো কিছুই করিনি। খালি পড়াশুনো আর নিজের কাজকর্ম এটুকুই করেছি। আর এখন তো পুরোই আলাদা, জীবন পুরো পাল্টে যায়। তো যে কোনো সময় যে কোনো কিছুর জন্য মানুষকে তৈরি থাকতে হয়। আর এখন তো এই 1 বছরে নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছি, আর অনেক কিছু যেন করতেও পারছি। আমি কোনোদিন ভাবিনি এত কিছু পারবো। যাই হোক, সবাইকে এরকম অনেকটাই শিখে যেতে হয় সব কিছু, নিজে নিজেই করতে পারতেও হয়। তো এখানে চিকেনটা ম্যারিনেশনও হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে একটুখানি এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো। তারপর এখানে কালকে রাত্রের যে ধোয়া বাসনগুলো ছিল সেগুলোকে আগে ভরে নিই, ঝুড়িটা খালি করতে হবে। আর এখানে খালি করে নিলাম আস্তে আস্তে। এরপর আলু আর টমেটোটা একটু কেটে নিয়ে, আর ধনেপাতাটা ভালো করে
আসলে মাংসের ঝোলে আলু না দিলে বাঙালির ঠিক পোষায় না, তাই না? মাংসের ঝোলে আলু মাস্ট, তো সেই জন্য আলুটাকে ভালো করে কেটে নিলাম। আর পেঁয়াজ আদা রসুনটা বাটাই ছিল, কালকে রাত্রে তরকারি করার সময় বেশি করে বেটেই রেখেছিলাম। শুধু এখানে টমেটো আর আলুটা কাটবো আর একটুখানি ধনেপাতাটাও কেটে নিলাম। চলো এবার আলুটা আগে একটু ভালো করে ভেজে নিই, তাহলে বেশ ভালো লাগে খেতে, চিকেনের টেস্টটা অন্যরকম আসে। এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা আর লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে বসিয়ে দিই। আর চলো এটা একটুক্ষণ হোক, ততক্ষণ একটু ঢাকা দিয়ে দিই। এরপর স্নান টান করতে হবে, বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো একটু ধোয়াধুয়ি করে নিই ভালো করে। তারপর আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি নিজের জন্য, একদম অল্প করে হাঁড়িতে। ভালো করে চালটাকে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম, মশলার ডিবেটা ভেতরে ঢুকিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে ঝোলটা ফুটে উঠেছে, বেশ সুন্দর কালারটা হয়েছে। তারপর স্নান টান করে চিকেনটা বন্ধ করে আমি এখানে চলে এসেছি আমার ফ্রেন্ডের পার্লারে। এটা হলো রূপা ম্যামের পার্লার, আমাদের স্কুলেরই একজন টিচারের পার্লার, সে বিউটিশিয়ান। তো আমি ম্যামের পার্লারে চলে এসেছি, একদম আমার বিল্ডিংয়ের নিচের ফ্লোরেই। আমি কাছে আমার খুব ভালো ফ্রেন্ড রূপা ম্যাম, তো ওর কাছে চলে এসেছি। আমি এখানে প্লাগ করলাম আর একটুখানি মাসাজও করে নিলাম। এখানে একটু নাকের ওপর ওয়াক্সিং করে নিয়েছি, কারণ একটু একটু ব্ল্যাক হেডস লেগেছিলো। দিদিগুলো বেশ সুন্দর প্লাগ করে আর খুব সুন্দর হাতে এত সুন্দর মাসাজ করে না, ফেসিয়াল জাস্ট অসাধারণ। ফার্স্ট টাইম করলাম, ম্যামই সাজেস্ট করলো করার জন্য, তো বেশ ভালো লাগছে। তারপর ম্যামের পার্লার থেকে এসে এখানে হাতটা ধুয়ে নিই। এখানে চলো এবার লাঞ্চটা করে নিই, কারণ অলরেডি 2টো বেজে গেছে, একটু খিদেও ভাত নিয়ে নিলাম, তরকারি নিয়ে নিলাম, আর এখানে চিকেনটাও নিয়ে নিয়েছি। বেশ ভালোই খেতে হয়েছিল চিকেনটা, বেশ সুন্দর লাগছিল। তোমরা আজকে কে কী দিয়ে লাঞ্চ করলে অবশ্যই জানিও, কিন্তু আমি আজকে আবার একা একা লাঞ্চ করছি। এবার একটু খাওয়া দাওয়া করে ঘুমোতেও হবে। আমি আবার একটু খেতে খেতে সিরিয়াল দেখি, আমার খুব ভালো লাগে, তো বেশ এই সিরিয়াল দেখলাম, খেলাম। তারপর এখানে বাসনগুলো একটু ধুয়ে নিলাম, অল্পই বাসন ছিল। বাসন ধোয়ার পর আমি এই সবুজ ঝুড়িটাতে রাখি, একটু জলটা ঝরে গেলে তারপর ভেতরে ঢুকিয়ে রাখি। বাসনগুলো ভালো করে এখানে রেখে দিলাম, আর গ্যাস ট্যাস সব কিছু মুছে পরিষ্কার করে দিয়েছি। চলো এবার একটু ঘুমিয়ে যাই, একটু রেস্ট নিয়ে নিই। ঘুম থেকে উঠে এখানে আমি খেয়ে নিলাম ফল। কিছুক্ষণ পর তোমাদের দাদাও চলে এলো, তো ওর জন্য একটু টিফিন বানিয়ে দিলাম। বললো বেশি কিছু খাবো না, তাই একটু ব্রেড আর একটু চা। তারপর ওর অফিসের যা জামা ছিল 2-3 দিনে সব কিছু ওয়াশিং মেশিনে দিয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে আর সব কিছু ডান। চলো এবার একটু ভালো করে মিলে দিই। সংসারে কাজের তো শেষ নেই, একটার পর একটা ঠিক চলেই আসে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে। নিরাশ করবো না, আশা করছি ডেলি ব্লগ নিয়ে আসতে পারবো। তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।